একসময় হাটবাজারে ছাতা মেরামতের কারিগরদের দেখা মিললেও এখন আর তেমন চোখে পড়ে না। অনেকেই ছেড়ে দিয়েছেন এ পেশা, অনেকে আবার ছাতা মেরামত করার পাশাপাশি একই সঙ্গে অন্য পেশায় যুক্ত হয়েছেন। কালের বিবর্তনে কমেছে এ পেশায় লোকজনের সংখ্যা। আগে মানুষ প্রচুর পরিমাণে ছাতা ব্যবহার করত, কিন্তু এখন মানুষ আর আগের মতো ব্যবহার করে না। আগে মানুষ পায়ে হেঁটে বেশি যাতায়াত করত, তাই রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা ছিল তাদের একমাত্র সম্বল। কিন্তু মানুষ এখন গাড়িতে চড়ে বেশি যাতায়াত করে, তাই রোদ বৃষ্টি থেকে বাঁচতে গাড়ির মধ্যে আর ছাতার প্রয়োজন হয় না। এছাড়া বর্তমানে বাজারে ওয়ান টাইম ইউজ চায়না ছাতা বের হয়েছে, যা দামেও সস্তা। তাই ছাতা নষ্ট হলে মানুষ এখন ফেলে দেয় আর ঠিক করে না। আগে ওই ল্যাপটপের সঙ্গে তৈরি করতাম 20 বছর এই ব্যবসা আমার বয়স। দীর্ঘ 20 বছর ধরে মানুষের ছেঁড়া ছাতা মেরামত করেই জীবিকা নির্বাহ করে আসছেন মোহাম্মদ আবদুল্লাহ নামের এই বৃদ্ধ কারিগর। লালমনিরহাটের বিভিন্ন হাট বাজার, আদিতমারি ও কালীগঞ্জের বিভিন্ন এলাকায় হাটবারে ফুটপাতে বসে করেন ছাতা মেরামত। 6 মাস তাও চলে না, বৃষ্টির সময় আসলে তখন একটু চলে, একটু তার বেশি চলে না। আর এই কাজ করে ওনার সংসার অতটা চলে না। একটা ছাতা কয় টাকা পায়? ছাতাওয়ালা সারাদিনে কায়না পায় একটা দুটো কাম, এটা দিয়ে তো আর দিন কাট চলে না। বাধ্যতার আমল থেকে করে আসতেছে, তাই হয়তো পেশাটা ধরে রাখছে। কিন্তু এই পেশা দিয়ে আসলে জীবন উন্নয়ন করা সম্ভব না, সেভাবে দিন পর যাচ্ছেও না। ছাতা মেরামত কারিগর মোহাম্মদ আবদুল্লাহ জানান, এ পেশায় নানা প্রতিকূলতার মাঝে তার জীবন পার করতে হয়। প্রতিদিনই জেলার বিভিন্ন হাট বাজারে ছুটে যান ছাতা মেরামত করতে। জনবহুল এলাকায় ফুটপাতে রোদ বৃষ্টি উপেক্ষা করে মেরামতের সরঞ্জাম নিয়ে বসেন। ফরিদপুরের এক কারিগরের কাছ থেকে ছাতা মেরামতের কাজ শিখেছেন তিনি। সেই থেকে স্থানীয় হাট বাজারে মেরামতের কাজ শুরু করেন। এই পয়সা তো এখন হয় না, এখন নিত্য নতুন ব্যবসা বাড়িয়েছে। নতুন সাথী নিয়ে আসবেন, নতুন নিয়ে আসিয়া এগুলাই মেকআপ করে আর কি কাম করা লাগে। তাছাড়া তো কথা বলবো না। সেনারি ব্যবসা 1 বছর পর ব্যবসা কয় টাকা আর হবো। এই যে হেলে তুলে এই ব্যবসা ও ব্যবসা সব ব্যবসা আর কি একটা করছি, 2-3 ব্যবসা একটা করে চালাইতেছি। তেলে সংসার চলবো, তাছাড়া চলবো না। তিনি আরও জানান, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। এই কাজের রোজগার দিয়েই মেয়েকে বিয়ে দিয়েছেন, আর ছেলে ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। এখন এই যে সংসার চলে না, এখন বাধ্য বাইরে দেওয়া লাগে। ঢাকা শহরে যায় গার্মেন্টস কাটে, গার্মেন্টস না কাটলে তো চলতো না। এই ব্যবসা কি বাদ হবো? এই ব্যবসা তো ঠেকা ছাড়া। আল্লাহ কাছে রাখলে যেটা পয়সা দেবো, এই পয়সায় মেকআপ কইরা সংসার চালালো। মোহাম্মদ আবদুল্লাহর বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চরবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামে। জীবনের শেষ দিন পর্যন্ত এই পেশায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।